নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব ভেক্টর সম্পর্কে। ভেক্টর হলো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো অনেকটা। আর এখানে সেম ডেটা টাইপের মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়, যেমন অ্যারেতে করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। অ্যারের ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে, আর ভেক্টরের ইন্ডেক্সিং স্টার্ট হয় 1 থেকে। ভেক্টর একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর ভেক্টর ক্রিয়েট করতে আমরা দুটি ফাংশন ইউজ করি। একটা হচ্ছে কম্বাইন ফাংশন, মানে সি ফাংশন, আর হচ্ছে সিকোয়েন্স ফাংশন। আর 3 নম্বর আরেকটা ইউজ করছি, সেটা হচ্ছে কোলন ইউজ করি। কোলনটা কোনো ফাংশন নয়, কিন্তু কোলন ইউজ করেও করা যায়। তো সেগুলো দেখার জন্য আমরা কোডিং করব। কোডিং করে আপনাদের দেখাবো কিভাবে করা যায়। তো চলুন এক্সাম্পল 1 নিলাম একটা। এক্সাম্পল 1 এখানে কোডিং করে দেখাবো। 3 রকমভাবেই আপনাদের ভেক্টর ক্রিয়েট করে দেখাবো। তো VEC1 নামে একটি ভেক্টর ক্রিয়েট করলাম, তাতে ভ্যালু দিচ্ছি সি ফাংশন ইউজ করে। কি দিলাম, ধরুন 15, 22, 5, 82, 99। ঠিক আছে, এবারে প্রিন্ট করে দেখাই। প্রিন্ট VEC1 সেভ করলাম, সিলেক্ট করে রান করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কেমন ভেক্টরটা ক্রিয়েট হয়ে গেছে। ডিলিট করে ক্লিয়ার করে আরেকবার রান করে দেখুন ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে ভেক্টর। আচ্ছা, এবার সিকোয়েন্স ইউজ করি। তো VEC2 নামে একটা ভেক্টর ক্রিয়েট করব, তাতে SEQ নেব। তার ভেতরে আমি ভ্যালু পাস করছি 1, 15। 1 থেকে 15 পর্যন্ত যাবে, যার লেন্থ ডট আউট OUT GTH লেন্থ ডট আউট OUT কি আছে, ইকুয়ালস টু ধরুন 7 দিলাম। কেমন ক্যাট ফাংশন ইউজ করছি না, এখানেও প্রিন্ট ফাংশনই করি। প্রিন্ট VEC2। ঠিক আছে, চলুন এবার রান করি এটাকে। আশা করি এরর আসতে পারে না, এরর আসেনি। দেখুন 7টা 1 থেকে 15 ভ্যালুর মধ্যে 7টা ভ্যালু প্রিন্ট করেছে। 1, 2, 3, 4, 5, 6, 7। 1 পর 3.33, মানে 3.33 করে ডিভাইড করেছে। হ্যাঁ, তাই তো হয়। 15কে 1 থেকে 15 যদি আপনি 7টা ভ্যালু নেন, তো 3.33 করে ইকুয়ালে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এইভাবে করা যায়। আপনি ধরুন লেন্থ আউট করে দিলেন 5, সেভ করে দেখুন, সিলেক্ট করে রান। এরর এরর কেন এসছে? ওহো, মানে এটা রাইটিং মিস্টেক হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে রান করে দিয়ে রাখবো। দেখুন 1, 4.5, 4.5, 8.0, 11.5, 15.0, 5 ভাগে হয়ে গেছে। এটাকে যদি 10 করি, লেন্থ আউট করি যদি 10, মানে এখানে যে ভেক্টরটা ক্রিয়েট হচ্ছে 1 থেকে 15 মাঝখানে, সেখানে 10টা ভ্যালু থাকবে। সিকোয়েন্সটা খুব ইন্টারেস্টিং, নিজের মতো আপনারা করতে পারেন আর কি। ঠিক আছে, দেখুন এখানে কটা ভ্যালু আছে? 10টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এইভাবে হয়। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ভেক্টর 3 ক্রিয়েট করি। VEC3 ক্রিয়েট করলাম। সেখানে কি করব, সেখানে 1 থেকে 10 পর্যন্ত 10টা ভ্যালুই প্রিন্ট হবে, কোনো লেন্থ আউট করব না। ঠিক আছে, এখানে ক্যাট ফাংশন ইউজ করি, দেখাচ্ছি। এখানে কি লিখলাম, ইউজিং কোলন। কেমন, কমা দিয়ে VEC3, মানে 1 থেকে 10 সব কটা ভ্যালু, 1 থেকে 10টা ভ্যালুই এখানে প্রিন্ট হবে। দেখুন ইউজিং কোলন করে কি হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বুঝতে পারলেন? এইভাবে ভেক্টর ক্রিয়েট করে, এই 3ভাবে ভেক্টর ক্রিয়েট করা যায়। আমি কিন্তু ডিটেলসে পড়াচ্ছি, চাইলে শুধু
কম্বাইন ফাংশন ইউজ করেও আপনাদের দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সবগুলো দেখাচ্ছে। কম্বাইন ফাংশন ইউজ করে মানে সি ফাংশন ইউজ করে জেনারেলি লোকে ম্যাক্সিমাম টাইম ইউজ করে, কিন্তু এইগুলোও কাজে লাগে। ধরুন আপনি কোনো রিসার্চে কাজ করছেন আর ইউজ করে, আর ফাংশন মানে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেখানে সিকোয়েন্স ফাংশন অনেক ইউজ হয়। কারণ সেখানে আপনাকে ধরুন বহু ডেটা আছে, ধরুন 1 থেকে হয়তো 1 কোটি পর্যন্ত একটা ডেটার আপনাকে মানে নিজের থেকে চুজ করা যাবে না। কম্পিউটার আপনাকে 10টা ভ্যালু দেবে বা ওইখান থেকে একটা প্রেডিকশন করে দেবে আর কি। প্রেডিকশন ঠিক নয়, মানে ওরা ডেটাটা ডিস্ট্রিবিউট করে দেবে, তখন এগুলো কাজে লাগে, রিসার্চে কাজে লাগে। আপনাদের ঠিক এখন বোঝাতে পারছি না, কথাগুলো ভুলভাল বলা যাচ্ছে, আপনারা ভাববেন আমি ভুলভাল পড়াচ্ছি। না, এটা রিসার্চের কাজে কিন্তু খুব ইউজফুল সিকোয়েন্স ফাংশনটা। সেখানে এইবার ওই পার্টিকুলার একটা ডেটা ধরুন বেরোলো, সেই ডেটাটাকে ইউজ করে আপনি একটা অ্যালগরিদমে রান করালেন, মানে 1 থেকে 15-র মধ্যে ধরুন আমি 5টা ভ্যালু নেব, সে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিল 5টা ভ্যালুর। ওই 5টা ভ্যালুকে এবারে ধরুন 1 থেকে 15 নয়, তো ভ্যালুটা আছে ধরুন 0.5 থেকে 16.98, এবার তার মধ্যে আমি 5টা ভ্যালু নেব, সেই মানে ইকুয়ালিভাবে ডিস্ট্রিবিউট হবে। সেই 5টা ভ্যালু বেরোলো, সেই 5টা ভ্যালুর আলাদা আলাদা অপারেশন হবে, যেটা অনেক সেক্ষেত্রে এই টাইপের এইভাবে ভেক্টর ক্রিয়েট করাটা অনেক ইজি হয়। আচ্ছা, লেন্থ ক্যালকুলেট ওই রিসার্চের কাজে যখন করা যাবে তখন আপনারা যারা রিসার্চে যাবেন তারা পড়ে দেখবেন, ওখানে অনেক কাজে লাগে। আমি অবশ্য আর দিয়ে কখনো রিসার্চে কাজ করিনি, ম্যাটল্যাব আর পাইথন দিয়েই করেছি। তো চলুন লেন্থ ক্যালকুলেটটা করে দেখাই। কোনো একটা ভেক্টরের লেন্থ ক্যালকুলেট করতে আমরা লেন্থ ফাংশন ইউজ করি। কেমন? তো চলুন লেন্থ ফাংশন ইউজ করি। এখানে এইটাকে কপি করলাম, VEC1টাকেই কপি করলাম, এটা example2 নাম দিয়ে দিই, example2 VEC দিয়ে দিলাম এত, তার লেন্থ ফাংশনে কি দিলাম VEC1, এই লেন্থটা ক্যালকুলেট করি 5, দেখেছেন 5টা ভ্যালু আছে, 5 ক্যালকুলেট হয়েছে। তো এইভাবে আপনি কোনো ক্যারেক্টার ডেটা টাইপ নিয়েও করতে পারেন। ধরুন আমি একটা VEC2 নিলাম, VEC2 তাতে ধরুন একটা নিলাম, স্ট্রিং নিচ্ছি, ক্যারেক্টার ডেটা টাইপ দেখব, যেমন 5টা দেশের নাম নিলাম, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, 4টা দেশের নাম নিলাম। এবার তার লেন্থ ক্যালকুলেট করব, যে আমার ডেটা টাইপে ডেটা ভেক্টরটাতে কতগুলো ডেটা আছে। VEC2 রান করলাম, এই দেখুন 4। ক্লিয়ার? আপনি চাইলে লজিক্যালের ক্ষেত্রেও করতে পারেন। লজিক্যালের ক্ষেত্রে দেখিয়ে দিই, এটা ডিলিট করে কী লাভ। VEC3 তাতে ধরুন 3টে ভ্যালু নিলাম, ট্রু, ফলস, লেন্থ VEC3, রান করি, এরকম 3 হয়ে গেছে। এবারে হচ্ছে অ্যাক্সেসিং ভেক্টর। কোনো একটা ইন্ডিভিজুয়াল ডেটাকে অ্যাক্সেস করতে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। কোনো রেঞ্জ অফ ভ্যালুকে অ্যাক্সেস করতে সি ফাংশন ইউজ করে কোথার থেকে কোথা পর্যন্ত করতে হবে সেটা ইউজ করি, বা কোথার থেকে কোথা না কোন ভ্যালুগুলো আমরা ফেচ করব সেই পজিশনের ভ্যালু সেই পজিশনগুলোর নাম দিতে। কোডিং করলে বুঝতে পারবেন, অনেক সময় কথা বোঝা যায় না, কিন্তু কোডিং করলে বোঝা যায়। তো এখানে পয়েন্ট আউট করি ফার্স্ট অ্যাক্সেসিং। ভেক্টর, অ্যাক্সেসিং ভেক্টরে কি করলাম, একটা VEC1 নামে একটা ভেক্টর ক্রিয়েট করছি, তাতে ভ্যালু দিলাম
10, 20, 25, 30, 35। এবারে প্রিন্ট কি করব, প্রিন্ট ধরুন VEC1 3 নম্বর ভ্যালুটাকে প্রিন্ট করব। 3 নম্বর ভ্যালু কি আছে, 25 প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে একের অধিক ভ্যালু প্রিন্ট করে দেখি। এই VEC1কেই প্রিন্ট করি VEC1 প্রিন্ট করব 1 আর 5 এই দুটো ভ্যালুকে। ইনকারেক্ট নাম্বার অফ ডাইমেনশন, কেন ইনকারেক্ট, কেন? কারণ হচ্ছে এখানে সি দিতে হবে আর সি এর পর কম্বাইন ফাংশন ইউজ করতে হবে আর এখানে এটা শেষ করতে হবে। আর এটা ভুল না, ভুল আসেনি, হ্যাঁ এইবারে দেখুন আসবে, মানে বুঝতে পারলেন? 10 আর 35, দেখুন 10 আর 35। তাহলে যখন মোর দেন ওয়ান ভ্যালু প্রিন্ট করব তখন কিন্তু কম্বাইন ফাংশনের ভেতরে কোন কোন পজিশনের ভ্যালুগুলো ফেচ করব, অ্যাক্সেস করব, সেই পজিশনের নামগুলো দিতে হবে। বুঝতে পারলেন? এইবারে হচ্ছে ভেক্টর মডিফিকেশন। আমরা খুব সহজে ভেক্টরের কোনো একটা বা একাধিক ভ্যালুকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কিভাবে করব সেগুলো কোডিং করে দেখাবো। ভেক্টর মডিফিকেশন, মডিফিকেশনে কি আছে, ধরুন একটা ভেক্টর নিলাম VEC5 না 4 নামে, সেখানে ভ্যালু কিছু নিচ্ছে, একটা সি ফাংশন ইউজ করে ভেক্টর ক্রিয়েট করি। তাতে ভ্যালু দিলাম 5, 10, 12, 7, 59। মডিফাই এ স্পেসিফিক এলিমেন্ট, ধরুন 5 নম্বরের এলিমেন্টটা 59 আছে, ওটাকে আমি 99 করব। তো কীভাবে করব, তাহলে কমেন্ট করে রাখি। কি করব, মডিফাই এ স্পেসিফিক এলিমেন্ট, VEC1 এই VEC4 5 নম্বরের জায়গাটায় দিলাম 99। ওফ না 5, এটা পজিশনটা দিলাম 5, তার ভ্যালু কি দেব 99। ঠিক আছে, আর VEC4 তার 1 নম্বর পজিশনটা কি দেব, 1 নম্বর ভ্যালুটা দিলাম হচ্ছে আপনার 3। ক্লিয়ার? এবারে প্রিন্ট করি হচ্ছে প্রিন্ট VEC4। হয়ে গেছে, এই দেখুন প্রথমে ছিল 5, 1 নম্বর পজিশনটা হয়ে গেছে 3, আর 5 নম্বর পজিশন 59 হয়ে গেছে 99। চেঞ্জ এ রেঞ্জ অফ ভ্যালুস উইথ এ পার্টিকুলার ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন কিন্তু VEC4 এর ভ্যালু আছে 3, ওকে, 10, 12, 7, 99। তাহলে এটাকে আমি মডিফাই করব পার্টিকুলার কয়েকটা পজিশনে। VEC4 নিলাম, VEC4 তার কোন কোন পজিশনগুলো চেঞ্জ করব সেটা হচ্ছে 2 থেকে 4। 2 থেকে 4-এর ভ্যালু আমি কি দেব, 2, 3, 4, 1, 2, 3, 4।
তাহলে 2 3 4 এর ভ্যালু আমি দিচ্ছি কিছু একটা, ধরুন দিলাম 6, এটা ভিইসি 4 হবে, ধরুন দিলাম 6, প্রিন্ট ভিইসি 4, ঠিক আছে। এই দেখুন, তাহলে আগে ছিল 10 12 7, সেটা হয়ে গেল 6 6 6, একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে চেঞ্জ করে নিলাম। আরেকভাবে করা যায় মডিফিকেশন, সেটা হচ্ছে না, মডিফিকেশন আর করা যায় না। এবারে আপনি চাইলে সিকোয়েন্স এই সি ফাংশন ইউজ করে পার্টিকুলার সেই ভ্যালুগুলো ফেচ করে দেখতে পারেন। আমি ধরুন এখানে পার্টিকুলার একটা ফেচ করে দেখব, এটা মডিফাই নয়, এটা ফেচ করে মানে ভেক্টরটাকে ছোট করে দিচ্ছি। ভিইসি 4 করলাম, তার মধ্যে ভিইসি 4 পার্টিকুলার কি নেব, কম্বাইন ফাংশন ইউজ করব, তার ভিতরে নিলাম ধরুন 4, 3, 2, তার যে ভ্যালুগুলো আছে সেটা নিয়ে একটা ভেক্টর বানাবো। এখানে 3টা 6 আছে, দিয়ে প্রিন্ট করলাম। প্রিন্ট কি করব, ভিইসি 4, এই দেখুন রান করে দিচ্ছি, 6 6 6। এই দেখুন এইখানে আমি একটা ভেক্টর ক্রিয়েট করেছিলাম, তার ভ্যালু ছিল, প্রথমে ভ্যালু ছিল 5 10 12 7 59। দাঁড়ান এইটাকে প্রথমে প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবেন। না এখন তো চেঞ্জ হয়ে গেছে, সরি। দেখুন প্রথমে ছিল 5 10 12 7 59, সেটাকে চেঞ্জ করলাম, 5 নম্বর পজিশনে দিলাম 99, আর 1 নম্বর পজিশনে ভ্যালু দিলাম 3। তাহলে কি ভ্যালু, তাহলে কি হয়ে যাওয়ার কথা, এই দেখুন এইবারে পরপর দেখাই। ভিইসি 4-এ রান করলাম, এইভাবে ভেক্টরটা ক্রিয়েট করেছি, ভেক্টরটা চেঞ্জ করা হলো, ভেক্টর চেঞ্জ করার পর কি ভ্যালু আসছে দেখা যাক। এই দেখুন একের পজিশনে 3 এসছে, 10 10 12 7 ঠিক আছে, আর 5th নম্বর পজিশনে 99 এসছে। এইবারে ভিইসি 4-এর 2 থেকে 4-এ আমি ভ্যালুটা দিলাম হচ্ছে 6। এই দেখুন 1 নম্বর পজিশনে 3 ঠিক আছে, 10 12 7 চেঞ্জ হয়ে গেছে, 6 6 6। এইবারে আমি আবার মডিফাই করলাম, মডিফাই করে কি করলাম না, ভেক্টরটাকে 5টা ভ্যালুর ভেক্টর ছিল, সেটা 3টা ভ্যালুর ভেক্টর করলাম। কোন কোন ভ্যালুগুলো না, ভিইসি 4-এর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর পজিশনে যা যা ভ্যালু ছিল সেইটা নিয়ে আমি একটা ভেক্টর ক্রিয়েট করলাম। তো কী কী আছে দেখুন, এই দেখুন 3টা 6 আছে। আবার যদি এটা বুঝতে চান ভালোভাবে, তো দেখুন ভিইসি 4-এ এইবার আবার ক্রিয়েট করলাম, তাতে কি কি আছে, 5 10 12 7 59। এইবারে এই ভেক্টরটা এই ভেক্টর করছি আর কি, মানে মডিফাই করছি ভ্যালু দিয়ে। তাতে কি কি ভ্যালু আসছে দেখুন, 7 12 10। 7 কেন আসছে, প্রথমে 4 নম্বর নিয়েছি, 4 নম্বরে 7 আছে, 3 নম্বরে 12 আছে, 2 নম্বরে 10 আছে। এইভাবে ভেক্টর মডিফাই করা যায়। এবার হচ্ছে ভেক্টর ডিলিট। ভেক্টর ডিলিট করার জন্য কিচ্ছু দরকার নেই, ডিলিশন, ডিলিটিং কিভাবে হয় না, ভিইসি 4 এখানে বড় করে লিখে দেব নাল। এবারে প্রিন্ট করি, প্রিন্ট ভিইসি 4, দেখুন কি উত্তর আছে। টান টান উত্তেজনায় আছি, কি উত্তর আছে দেখার জন্য, নাল। আরেকবার প্রিন্ট করে দিই, নাল, মানে ভেক্টরের কোনো ভ্যালু নেই। ভেক্টরের কোনো ভ্যালু নেই, কিন্তু ভেক্টরটা ক্রিয়েট হয়ে আছে। এটা ভাববেন না ভিইসি নামে কোনো ভেক্টর নেই। ভিইসি নামে যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবল একটা ভেক্টর আছে, ভেক্টরের কোনো ভ্যালু নেই, সব ভ্যালু ডিলিট হয়ে গেছে। এবার হচ্ছে শর্টিংয়ে ভেক্টর। শর্টিংয়ে একটা ভেক্টর শর্ট করতে সেরকম কোনো টেনশন লাগে না, বিনা টেনশনে করা যায়। শর্টিং করার জন্য কী করতে হবে, প্রথমে কপি পেস্ট করতে হবে। ধরুন এই ভিইসি 4টাকে কপি পেস্ট করি, বেশি লেখার সময় নেই, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা পড়তে চাইবেন না। আমিও ছোটোবেলায় বেশি পড়লাম, লেন্দি ভিডিও দেখলাম, পড়তাম না। ধরুন মানে অ্যাসেন্ডিং অর্ডারে করব, অ্যাসেন্ডিং
VEC4 ঠিক আছে। তাহলে শর্ট ফাংশন ইউজ করে তার মধ্যে লিখলাম VEC4, রান করি, রান হয়ে গেছে। আরেকবার ক্লিয়ার করে রান করি, রান হয়ে গেছে, এরর নেই। এবারে প্রিন্ট করি, প্রিন্ট অ্যাসেন্ডিং VEC4, এটাকে রান করে দিলাম। এই দেখুন ছোটোর থেকে বড় হয়ে গেছে, 5, 5 উপর 7 আসছে, 7 উপর 10 আছে, 12 আছে, 59 আছে। এবার যদি ডিসেন্ডিং অর্ডারে করি, ডিসেন্ডিং অর্ডারে করতে গেলে কী করতে হবে? DEC VEC4 শর্ট করলাম, তারপর কি লিখবো? ডিক্রিজিং, DEC ডিক্রিজিং ট্রু, TRUE ট্রু। এইবারে প্রিন্ট করে দিই, প্রিন্ট DEC4। এই দেখুন উল্টো দিক থেকে গেছে, 59, 12, 10, 7, 5, বড়োর থেকে ছোট হয়ে গেছে, আগেটা ছোটোর থেকে বড় ছিল। তো এইভাবে ভেক্টরকে শর্ট করা যায়। তো দেখুন আমার পড়ানোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, আর পড়ানো খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্লিজ প্রেস করবেন না, কিন্তু কমেন্ট বক্সে যে লিখবেন কেন ভালো লাগেনি, আমি নিশ্চয়ই পরের বার সেটা চেঞ্জ করব এবং ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কেমন? থ্যাংক ইউ।